বাংলায় বিজেপিকে ভোট দিন, বিজেপি সরকার বানান, আমরা বাংলাকে ভারতের 1 নম্বর রাজ্য বানিয়ে দিব, বাংলার হারানো গৌরব আমরা ফিরিয়ে দেব। আমরা হইলাম বিজেপি, আমাদের মতো ভালো কেউ নাই। আসামের সাথে পশ্চিমবঙ্গে আগামী বছর ইলেকশন, তাই বিজেপি বেঙ্গলে এসে এমন সুন্দর সুন্দর কথা বলছে। সব দলেরই সুন্দর সুন্দর কথা বলতে হবে, না হলে ভোট পাওয়া তো গাছের পাতা না, গাংদা ভেসে ভোট আসে না। কিন্তু একটা জিনিস আমার বুঝ হয় না, এই যে অটল বিহারীর শুরু থেকে নরেন্দ্র মোদীর শেষ পর্যন্ত একটা ক্যাবিনেট মিনিস্টারও দেওয়া হয় না বেঙ্গল থেকে বিজেপিতে ক্যাবিনেট মিনিস্টার দেওয়া হয় না বেঙ্গল থেকে, একটাও না। রাজ্যিক মন্ত্রী, স্টেট মিনিস্টার অবশ্য কয়টা দেওয়া হয়েছে, কিন্তু একটা ক্যাবিনেট মিনিস্টারও দেওয়া হয় না। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, 10টা রাজ্যিক মন্ত্রী হইলেও একটা ক্যাবিনেট মিনিস্টারের সমান হয় না। ক্যাবিনেট মিনিস্টারের পাওয়ার থাকে, ইচ্ছা মতো কাজ করতে পারে, কিন্তু সেই রাজ্যিক মন্ত্রী কিচ্ছু পারে না তেমন। কংগ্রেসের সময় বেঙ্গল থেকে দেখেন কত বড় বড় মিনিস্টার ছিল। প্রণব মুখার্জি ছিল ফাইন্যান্স মিনিস্টার, মমতা ব্যানার্জি ছিল রেল মিনিস্টার তো বেঙ্গল থেকে অনেক কয়টা হয়েছে। অটল বিহারীর সময় না হয় সিট কম পেয়েছিল, বিজেপি ক্যাবিনেট মিনিস্টার হয় নাই। কিন্তু নরেন্দ্র মোদীর সময় 18টা 12টা করে সিট পেয়েছে, 18টা 12টা এমপি নিয়েও কি একটা ক্যাবিনেট মিনিস্টার হয় না? কিরেন রিজিজু হয়েছে অরুণাচল প্রদেশ থেকে ক্যাবিনেট মিনিস্টার। অরুণাচলে কয়টা সিট রয়েছে? বিজেপির মাত্র 2টা এমপি রয়েছে, 2টা থেকে যদি ক্যাবিনেট মিনিস্টার হইতে পারে, 12টা 18টা থেকে হয় না? সর্বানন্দ সোনোয়াল হয়েছে আসাম থেকে ক্যাবিনেট মিনিস্টার, আর আসাম হয়েছে বেঙ্গলের এক পড়শি। আসামে কিন্তু বিজেপির সিট বেঙ্গলের চেয়ে অনেক কম, সিটও কম রয়েছে। আর খালি যে ক্যাবিনেট মিনিস্টারই দিছে আসাম থেকে তাই নয়, স্টেট মিনিস্টার রাজ্যিক মন্ত্রীও রয়েছে আসামে যদি হতে পারে, বেঙ্গলে কেন হতে পারবে না? বিহারে, ওড়িশা, যেগুলো পশ্চিমবঙ্গর পড়শি, সেখানেও কিন্তু অনেক ক্যাবিনেট মিনিস্টার রয়েছে। আর মোদির বলে বাংলা অত প্রিয়, বাংলাকে 1 নম্বর করে দিবে, কিন্তু সেখানে একটা ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত নাই। বাবুল সুপ্রিয় এত বড় একটা নেতা ছিল, তাকেও ক্যাবিনেট মিনিস্টার দেয় না, আর দিয়েছিল রাজ্যিক মন্ত্রী, সেটাও ঘুরিয়ে নিয়েছিল। উচিত কাম হয়েছে বাবুল, পরে টিএমসিতে জয়েন করেছে বিজেপি ছেড়ে। নাকি বিজেপিতে যোগ্য প্রার্থী নাই বেঙ্গলের মধ্যে সেই ক্যাবিনেট মিনিস্টার হওয়া? আর ক্যাবিনেট মিনিস্টার যদি হইতে না পারে, তাহলে চিফ মিনিস্টার কে হবে বেঙ্গলের মধ্যে? বিজেপির সরকার গঠন করে কি গুজরাট থেকে চিফ মিনিস্টার নিয়ে আসবে? মোদির যারা ভক্ত, আপনারা যদি রাজনীতি বুঝেন আর এই কথাগুলোর যদি জবাব থাকে আপনাদের কাছে, আমাকে বলবেন তো। দেখেন কেমন বড় বড় ফাঁকা প্রতিজ্ঞা করে নরেন্দ্র মোদীর বিজেপি বেঙ্গলে এসে। অমিত শাহ কি বলছিল? অমিত শাহ বলছিল 1.5 কোটি বাংলাদেশি বেঙ্গল থেকে বের করে দেব আমরা ভোট পাওয়ার পর। 1.5 কোটির জায়গায় তো একটা বাংলাদেশিও বের করে দেয় নাই। বের করে দেওয়ার বদলে আরো কয়টা বাংলাদেশি নিয়ে এসেছে ভারতে।